আসলে এই ওই যে পেশিবাদের কিছু ইয়া ছিল, সহযোগী যারা ইয়া ছিল, এই বড় বড় ব্যবসায়ী আমলারা ছিল, এরা কিন্তু এখনও আছে। এখনও কিন্তু জনগণের উপরে, দুর্বলের উপর এদের কিন্তু অত্যাচারটা এখনও কমে নেই। তো এদেরকে কিন্তু নতুনভাবে শেল্টার দেওয়ার চিন্তা করতেছে অন্য পক্ষ। তা আমরা চাচ্ছি যে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, দেশের কিছু ভালো মানুষ আসুক, দেশের সাধারণ নাগরিক শান্তিতে থাকে। তারা দেশের সাধারণ নাগরিক চায় দুমুঠো ভাত আর একটু শান্তিতে ঘুমাবে, এটাই তাদের চাহিদা। কিন্তু যাদের কিন্তু বড় বড় যারা, বিশেষ করে বৈধ অবৈধ পন্থায় যারা অর্থ উপার্জন করে, যারা এখন এই পেশিবাদের সহযোগী হিসেবে যারা চিহ্নিত হয়ে গেছে, তারা কিন্তু তাদের চরিত্র এখনও পাল্টায় নেই। তো এটার জন্য কিন্তু সরকারের ব্যবস্থা নেওয়া দরকার, বুঝছেন। সরকার যেইভাবেই পারো সম্ভব প্রতিটি তৃণমূল পর্যায় থেকে প্রতিটি ইউনিয়ন, থানা এবং জেলা পর্যায়ে সরকারকে এগুলো, দুর্নীতি দমন কমিশন আছে এবং বিভিন্ন প্রশাসন আছে, তাদের মাধ্যমে যদি এগুলো যদি ক্ষতি একটু যদি সিনসিয়ার হয়, এটা কিন্তু সহজেই সম্ভব। এরা কে কোথায় কী করতেছে এগুলো সহজেই উঠে আসবে। এখনও চাঁদাবাজি কমে নাই, চাঁদাবাজি ঠিকই চলতেছে, চাঁদাবাজি চলতেছে, দখলবাজি চলতেছে। আরেকজনের দুর্বলের সম্পদ সবলেরা কিন্তু কেড়ে নিচ্ছে, এটাও কিন্তু চলতেছে। কিন্তু দুর্বলেরা তো মুখ খুলতে পারতেছে না, তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। আমরা চাচ্ছি যে একটা স্বচ্ছ, ন্যায়, সৎ লোকগুলো সামনে এসে সরকার পরিচালনা করুক এবং সরকারেরও কিন্তু আমাদেরকে সবাইকে জনগণের পক্ষ থেকেও সহযোগিতা দিতে হবে। না হয় একটা সরকার নিজে নিজে ভালো হতে পারে না। আমরা নাগরিকরা সৎ না হলে সরকার কখনো সৎ হবে না। আজকে দেশে কিছু প্রতিবাদী সৎ নাগরিক ছিল বিদায় আজকে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা এখান থেকে উৎখাত করার মতো সুযোগ পেয়েছি। তো এইটার আলোকে আমরা বলবো, ভবিষ্যৎ সরকার যেই নির্বাচনের ব্যবস্থা, দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থাও করুক। তাদের প্রয়োজনীয় সংস্কার, যেটা বাধ্যতামূলক যেগুলো সংস্কারের প্রয়োজন আছে, সেইখানে দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচনের মাধ্যমে যদি একটা দলীয় সরকারের হাতে ক্ষমতায় না দিয়ে যদি হয় যে মানে কোয়ালিশনের ভিত্তিতে যদি সরকারটা যদি গঠন করার ব্যবস্থা, এই ধরনের যদি সাংবিধানিক কোনো ভিত্তি থাকে, তাহলে এটা করে জনগণের মত প্রকাশ করার মতো যদি একটা সরকার হয়, তাহলে দেশটা আশা করি অদূর ভবিষ্যতে অন্যান্য একটা উন্নত রাষ্ট্রের মতো আমাদের দেশও কিন্তু এগিয়ে যাবে। আপনার পছন্দের দলকে রিকমেন্ডেশন করতে চান কিনা, যেটা আপনার কাছে ন্যায় মনে হয়, নিষ্ঠাবান মনে হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বলে মনে হয়? অবশ্যই করব, কেন করব না? কারণ প্রত্যেকে রাজনীতি করে একটা আদর্শ নেই, একটা নীতি প্রতিষ্ঠিত থেকে আমরা চাই এদেশে একটা নতুন করে একটা, আমরা কাউকে পেয়েছি স্বৈরাচারী হিসাবে, কাউকে পেয়েছি পেশিবাদী হিসাবে, কাউকে পেয়েছি পুঁজিবাদী হিসাবে। এখন আমরা চাই নতুন একটা দেশে একটা ইসলামিক সরকার আসুক, একটা ইসলামিক সরকার আসুক। ইসলামের ইতিহাস থেকে আমরা শিক্ষা যেটা পাই, সেইখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। এটাই হচ্ছে যে মানে যেইখানেই জনগণের উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন বেড়ে গেছে, সেইখানে একমাত্র ইসলামী আদর্শে সেই শান্তিতে মানুষকে বসবাসের সুযোগ দিয়েছে। আমরাও চাই বাংলাদেশ অন্তত একবার হলো একটা ইসলামিক সরকার আসুক, সেটা যে দলই হোক, কোরআন এবং হাদিসের ভিত্তিতে তারা একটা ইসলামিক সরকার গঠন করে তার দেশটা পরিচালনা করুক। আমরা অন্তত 5 বছরের জন্য হলেও একবার এ দেশে কিন্তু ইসলামিক শাসনের সুযোগ দেখতে চাই।
আর কিছু বলবেন? না, ধন্যবাদ আপনাকে।